হত্যা মামলাসহ দুটি মামলায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে পৃথক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনী উপেক্ষা করে মমতাজের বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করে উপস্থিত বিএনপি নেতাকর্মীসহ উৎসুক জনতা। এর আগে বৃহস্পতিবার সকাল 8:30টায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যান দিয়ে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় মমতাজ বেগমকে বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়। আদালতের অভ্যন্তরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এছাড়াও আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মী মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন। বাদীপক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান। তবে মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে মানিকগঞ্জ কোর্ট আদালতের ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন। মানিকগঞ্জ কোর্ট আদালতের ওসি আবুল খায়ের আরও জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এ বিচারক মোহাম্মদ আব্দুল নূর এর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে তিনি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এ বিচারক আইবি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে সেখানেও ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে মমতাজ বেগম মানিকগঞ্জ সিংগার থানায় ৩টি হত্যা মামলা এবং হরিরামপুর থানা হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা আরেকটি মামলার প্রধান আসামি। এছাড়াও ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। রবিন মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।